আল্লাহর নবী যখন তার মায়ের গর্ভে চলে আসলেন, মাস আরেক মাস যখন এই শুনছো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করবে, তার মায়ের পেটে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আকাশ থেকে পাখি উড়ে যায়, গান গায়, এই শুনছো মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের পেটে আসছে, আর বেশি দিন নেই আমাদের মাঝে চলে আসবে। খুশির একটা আনন্দের মুহরা দুনিয়ার মধ্যে বইতেছিল। আল্লাহর নবীর মা আমিনা যখন গোসল করতে যাইতো, গোসল করা থেকে যখন বের হতো, এত সুন্দর ঘেরান বের হইতো, ঘরের মধ্যে যারা থাকতো তারা বলতো মনে হয় যেন আমাদের ঘরটাকে পুরা আতর দিয়া ঘেরানে ভরপুর করে দেওয়া হয়েছে। এখন এত সুন্দর ঘেরান, কেমন ঘেরান? এই যেই ঘেরান নাকি একবার লাগলে অন্য ঘেরান ভালো লাগে। এলাকার মধ্যে ছড়ায় গেছে, এই আমিনার তো স্বামী মারা গেছে। যার স্বামী মারা যায় বেদবা, তাকে আতর লাগানো ইসলাম নিষেধ করেছেন। কি করেছেন? তাহলে আমিনা কেন আতর লাগায়? সব জায়গায় সুবান হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের মাথা গরম, এই বৌমা কি ব্যাপার, তুমি নাকি গায়ে আতর লাগো, যেখান থেকে হেঁটে যাও সেখান থেকে তোমার গাতে ঘেরান আর ঘেরান। আমিনা কয় বাবা একটু স্যাফ ফালাইলো। এবার আব্দুল মুত্তালিব দেখে সর্বনাশ, খালি স্যাফ ফালাইছে, এত ঘেরান এত ঘেরান, মনে হয় যেন পুরা ঘরটাকে ঘেরান দিয়ে ঢেকে রেখেছে। কিরে এত ঘেরান কোথা থেকে আসে? এবার আমেনা কয় ও বাবা, এই ঘেরান আমি ইচ্ছা করে লাগাই নেই, ঘেরান আমার থেকে আসে না। তা কই থেকে আসে? কয় এই ঘেরান আসে সেই দিন থেকে, যেই দিন থেকে আমার পেটে এই বাচ্চাটা এসেছে, সেই দিন থেকে ঘেরান। ও মুমিনের দল জবাব দাও, যার পেটের মধ্যে যেই বাচ্চাটা এসেছে সেই বাচ্চাটা কি তোমার আমার দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাকি? তিনি কে? সৈয়দুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। তিনি তো সেই নবী। আল্লাহর নবীর মা কেমন মা ছিল? যখন পানি আনতে যাইতো, পানিটা আস্তে করে উপর উঠে যাইতো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বাড়িতে যাই কইয়া। গরম বালুর মধ্যে পা দিল, বালুটা ঠান্ডা হয়ে যাইত। রাস্তা দিয়ে হাঁটলো, আকাশের মেঘ এসে তার মাথার উপরে ছায়া দেয়। কিরে কি হইল, আমি কি হয়ে গেলাম? মাথার উপরে মেঘ এসে ছায়া দেয়, রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখি কারা জানি সালাম দেয়, কিন্তু কাউরে দেখি না। কি ব্যাপার? ওদিকে মক্কার মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না। মক্কার চেয়ারম্যান ছিল আব্দুল মুত্তালিব। হঠাৎ করে একদিন সমস্ত মানুষ একত্রিত হয়ে একটা পরামর্শ সবাই বসছে যে আমাদের এলাকায় বৃষ্টি হয় না, কি করা যায়? চেয়ারম্যান আব্দুল মুত্তালিব উঠে কয়, যা আগামীকালকে বৃষ্টি হবে 10টায়। এই কথা যদি আমগো দেশের কেউ কয় আগামীকালই 10টায় বৃষ্টি হবে, আমরা কব নিশ্চয়ই গাঁজা গোলাই খাইছে। আগামীকাল 10টায় বৃষ্টি হবে এটা কি কেউ জানে নাকি? এবার লোকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেল। আমাদের চেয়ারম্যান কইছে আগামীকাল 10টায় বৃষ্টি হবে, যদি বৃষ্টি না হয় আব্দুল মুত্তালিবকে আর নেতা হিসাবে মানবো না, তাকে পদত্যাগ করতে হবে। কারণ 10টায় যদি বৃষ্টি না হয় আব্দুল মুত্তালিব মিথ্যা কথা বলেছে, আর যে মিথ্যা বলবে সে আমাদের নেতা কোনোদিন হতে পারে। আব্দুল মুত্তালিবের কি 10টার কি কইছে কোনো খেয়াল নাই, তার চিন্তা আমার নাতি আসবে কবে দুনিয়াতে। সুবহ সাদিকের সময় আব্দুল মুত্তালিবের কাছে খবর, ও দাদা তুমি তো দাদা হয়েছো, তোমার নাতি দুনিয়ার মধ্যে এসেছে। আব্দুল মুত্তালিব একটা দৌড় মারছে, এখন দৌড়ায় আকাশের দিকে তাকায় দেখে চাঁদগুলো কেমন ঝিকিমিকি করে। কিরে এতদিন তো দেখলাম না, আজকে চাঁদ এমন ঝিকিমিকি করে কেন? মনে হয় যেন একটা তারা আর একটা তারারে বলতেছে নবী আসছে। এলাকার মধ্যে তাকায় দেখে কেমন যেন অদ্ভুত অদ্ভুত সব জিনিস, এক একটা গাছ মনে হয় যেন দুলতেছে আর নাচতেছে। কিরে এমন হচ্ছে কেন? আব্দুল মুত্তালিব দৌড়ে গেছে, ঘরের মধ্যে তাকায় দেখে লাইটের মতো আলো জ্বলে। কিরে
কিরে আমার ঘরে এত আলো আসলো কোথা থেকে? আব্দুল মুত্তালিব পাশে গিয়ে ডাক দিছে, ও মা আমেনা, আমার নাতিরে তাড়াতাড়ি আমার হাতে দাও। আমেনা কয়, বাবা কিছুক্ষণ আগে তোমার নাতি দুনিয়াতে এসেছে, একটু সময় দাও। আব্দুল মুত্তালিব জানালার ফাঁক থেকে তাকায় দেখে ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা দিয়া আল্লাহ তাআলার নাম জপতিছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত, কিরে এত ছোট বাচ্চা কেমনে সেজদায় জিগায়? ও মা আমেনা, কি ব্যাপার? ব্যাপারটা বুঝলাম না। আমেনা কয়, বাবা এই বাচ্চা আমি জীবনে দেখি নাই, এমন বাচ্চা কত বাচ্চা হলো, এমন বাচ্চা জীবনে দেখি নাই। ও বাবা, যেই বাচ্চাটা দুনিয়ার জমিন এসেছে বাবা, এই বাচ্চাটার সুন্নাতে খাতনা আগে থেকে করানো ছিল, এর নাভিটা আগে থেকে কাটা ছিল রে বাবা, বুঝতেছি না ব্যাপারটা। ও যখন জমিনে হঠাৎ করে পড়ছে, এত মানুষ আমার আশেপাশে, কিন্তু বাচ্চাটাকে কেউ ধরতে পারে নাই। বাচ্চাটা পরেই সাথে সাথে পশ্চিম দিকে সেজদা লাগাই দিছে।